আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার বাদ জুমা বড় জমায়েত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে গত রাত থেকে শুরু হয়েছে অবস্থান কর্মসূচি। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় এই কর্মসূচি। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ সহ সংগঠনটির নেতাকর্মীরা এতে অংশ নেন। আরও অংশ নেন জুলাই আন্দোলনের আহতরা। রাতভর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলে নানা স্লোগান। সকালে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন এই কর্মসূচিতে এসে একাত্মতা প্রকাশ করেন। ঘোষণা দেন নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত তারাও রাজপথে থাকবেন। সবাই যদি চলেও যায়, আমাদের মতো যারা আহত যোদ্ধারা আছে তারা যাবে না, এখানে আবার শহীদ হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে আমরা এই রাজপথ ছাড়বো না। 2000 জনগণকে এই দেশের ছাত্র জনতাকে শহীদ হতে হয়েছে শুধুমাত্র এই একটা স্বৈরাচারী শাসককে হটানোর জন্য। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ একটা রক্তকেকো মাফিয়া দল, বাংলাদেশের ইতিহাসটাকে বিকৃত করেছে। এই 24-এর বাংলায় যেন আওয়ামী লীগ দ্বিতীয়বার রাজনীতি করার কোনো রকম সুযোগ না থাকে, সেই প্রত্যাশা নিয়ে আমরা রাজপথে ছিলাম, আছি, থাকব। অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে টালবাহানা করলে ছাত্র জনতা তা মেনে নেবে না। এ সময় জুমার নামাজের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েতের ঘোষণা দেন তিনি। আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন, সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কোটচালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন, সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে। আজকে বাদ জুমা আমরা আজকে ফোয়ারার সামনে থেকে আমরা ইন্টারকন্টিনেন্টালের যে রাস্তা রয়েছে, যে রাস্তা বাংলা মোটর পর্যন্ত গিয়েছে, এই পুরো রাস্তা আমরা আজকে জনসমুদ্রে পরিণত করব। এদিকে মিন্টু রোডে ফোয়ারার পাশে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ চলছে। এখানেই বিপুল সংখ্যক মানুষের জমায়েত হবে বলে জানানো হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর হেয়ার রোডের ফোয়ারার পাশে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। সেখানকার সার্বিক পরিস্থিতি তার মাধ্যমে জেনে নেব। রাব্বি, বড় জমায়েতের প্রস্তুতি কেমন দেখছেন এবং এই কর্মসূচিতে কারা অংশ নিতে পারেন, কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন সর্বশেষ। ইসরাত, একটা বড় গণজমায়েতের প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই রকম আহ্বান ছিল এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের। কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে তারা বলেছেন যে এই যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে রোডটি মিন্টু রোডের দিকে গেছে, সেই মিন্টু রোডের ঠিক মুখেই এই পরপর 5টি ট্রাক সমানভাবে দিয়ে এখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করার কাজ চলছে এবং এটি মূলত খুব দ্রুতই কাজটি শেষ হবে তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানেই বাদ জুমার পর ছাত্র জনতা, বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, সংগঠন সকলের অংশগ্রহণে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি গণসমাবেশ এবং সেই সমাবেশে সবাইকেই আসার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে আমরা যেমনটা শুনেছি যে আন্দোলন জুলাই এবং আগস্টের যে আন্দোলনে ছাত্র জনতার একদম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, সেই ছাত্র জনতার সবাইকেই কিন্তু এখানে আসার আহ্বান জানানো হয়েছে। এবং এই আন্দোলন গত রাত থেকে যে চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেখানে এরই মধ্যে আমরা দেখেছি জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই সাথে আরও বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, তারা ইতিমধ্যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা কিন্তু সংহতি জানিয়েছেন, একাত্মতা প্রকাশ করে তারা অবস্থান নিয়েছেন। এখন চলছে মঞ্চ তৈরির একেবারে শেষ পর্যায়ের কাজ। হাতে আরও সময় আছে ঘন্টা 3-এর মতো, তার মধ্যে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এই মঞ্চ এবং ফোয়ারার পাশের এই মঞ্চ দিয়েই কিন্তু একেবারে এটাকে বলা
বলা হচ্ছে অস্থায়ী মঞ্চ। এই মঞ্চে ততক্ষণ পর্যন্তই নেতাকর্মীরা অবস্থান নেবেন ছাত্র জনতারা, যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের স্পষ্ট ঘোষণা না আসবে। ধন্যবাদ আপনাকে রাব্বি, সেই আপডেটগুলো আমরা দর্শকদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।